তৃতীয় দিনের মতো আজকে সার্ভে বলতে প্রোফাইল এক্সটেন্ড করা। আমরা আগে 2 দিন এক্সটেন্ড করেছি, আজকে 24 ঘন্টা পরে তৃতীয়বারের মতো এবং শেষবারের মতো এক্সটেন্ড করবো। এর মধ্যে আমি অবশ্য বেশ কিছু সার্ভে করে ফেলেছি। আমার পয়েন্ট এখন প্রায় 355, মানে প্রায় $3.5 আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। বেশ কয়েকটা সার্ভে করেও ফেলেছি, আর ইতিমধ্যে ফোন ভেরিফিকেশানটাও করে ফেলেছি। আমি দুঃখিত, ফোন ভেরিফিকেশান করার ভিডিওটা আমার মনে ছিল না ভিডিওটা স্ক্রিনটা রেকর্ড করার। ফোন ভেরিফিকেশানটা করা হয়ে গেছে, 3 নাম্বার ফোন ভেরিফিকেশানটা করা হয়ে গেছে। আজকে আমরা আর যে বাকি দুটো প্রোফাইল এর টপিক আছে সে দুটো থেকে যে প্রশ্নগুলো হয়তো 10-20টা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা অ্যান্সার দিয়ে দেবো। এখানে পার্সোনাল প্রোফাইল অন হুইচ টপিক, এটা কি সেটাও কোন টপিকের উপরে, যাই হোক। ওয়েব ক্যাম আছে, আমি কি উইলিং নাকি ওয়েব ক্যাম ব্যবহার করার জন্য? আই ডোন্ট হ্যাভ ওয়েব ক্যাম। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং রিলিজিয়নস আসলে দেওয়া উচিত। যে সম্পর্কে, যে ধর্ম সম্পর্কে জানে সে ধর্ম সম্পর্কেই আসলে দেওয়া উচিত। তবে আমি অ্যাগনস্টিক দিচ্ছি, আর চেষ্টা করবেন অ্যাগনস্টিক দেওয়ার অথবা ক্রিশ্চিয়ান দেওয়ার। আপনার যদি ধর্মের বিষয়টা যদি আপনার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট হয় তাহলে মুসলিম দেবেন, বা যে ধর্মের সে ধর্মের দেবেন। বাই দ্য ওয়ে, হোয়াট টাইপ অফ স্মার্টফোন ডু ইউ প্রাইমারিলি ইউজ? আমি অ্যান্ড্রয়েড ইউজ করি, আইফোন ইউজ করি, দুটাই দেওয়ার কোনো উপায় নাই। আচ্ছা, আইফোনের উপরেও সার্ভে আছে, অ্যান্ড্রয়েডের উপর সার্ভে আছে কিনা আমি জানি না। যাই হোক, হুইচ অফ দ্য ফলোয়িং ফিনান্সিয়াল প্রোডাক্টস ডিউ অন? ফিনান্সিয়াল প্রোডাক্ট আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো মোটামুটি সবই আছে। ডু ইউ ইউজ এ স্মার্টফোন? ইয়েস ফর বিজনেস অ্যান্ড ইয়েস ফর বোথ, এরকম যে অপশনটা। হুইচ অফ দ্য সোশ্যাল মিডিয়া ডু ইউ অ্যাক্টিভলি ইউজ? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, মাইস্পেস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইন্টারেস্ট, স্ন্যাপচ্যাট। ওকে। ইন পলিটিক্স টুডে ডু ইউ কনসিডার? আমি ডেমোক্রেট, সত্যি ডেমোক্রেট সাপোর্ট করি এবং ডেমোক্রেটটাই দিলাম। হুইচ অফ দিস ইউর ক্যারিয়ার ফর ইউর প্রাইমারি মোবাইল? আচ্ছা, আমার খুব ঘুম পাচ্ছে। যাই হোক, AT&T স্প্রিন্টের উপরে বেশ ভালো সার্ভে আসে, আর আরও কিছু। যাই হোক, আপনারা স্প্রিন্ট, ভ্যারিজন, AT&T, স্পেকট্রাম, এই টাইপ মোটামুটি 4টের উপরে দেওয়ার চেষ্টা করবেন। অল ডান, সার্ভে কমপ্লিটেড অ্যান্ড উইল গেট মোর 10 points ইন আওয়ার অ্যাকাউন্ট। দেন অ্যাগেন ওয়ান মোর টপিক টু কমপ্লিট। সে টপিকটা হচ্ছে সম্ভবত আমার ট্রাভেলের উপরে। আমরা ট্রাভেলের উপরে যদি থেকে থাকে, আচ্ছা, এই যে ট্রাভেল প্রোফাইলের উপরে আমরা যেহেতু এখানে ক্লিক করে ফেলেছি, 10টা কোয়েশ্চেন আছে 10 পয়েন্টের। এখানে খুব ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। ট্রাভেলের উপর থেকে অনেক ধরনের সার্ভে হয়। মোটামুটি সার্ভে হয়, আপনার প্রোফাইলে যত বেশি তথ্য থাকবে আপনার সার্ভে তত বেশি আসার সম্ভাবনা বেশি থাকে। তো ট্রাভেলের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আমি এখানে যেরকম উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা সেটাই দেবেন আর কি। এখানে বলছে যে আমার ট্রাভেলের জন্য কে ডিসিশন তৈরি করে। I am joint decision maker of, or at least have some influence on airline and travel choices. Okay, I am a sole decision maker. তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফর হুইচ পারপাস টু ট্রাভেল বিজনেস এবং লেজার বোথ, দুটার জন্যই। হুইচ অফ দ্য পারপাস টু ট্রাভেল বিজনেস লেজার বোথ, দুইটার জন্যই। জানি না কেন একসাথে দুইটা প্রশ্ন একই সাথে একই রকমভাবে একই পেজে দেওয়া থাকে। How many flights did you book online in the past year? Past year has 7 more. In which type of accommodation do you stayed in the past year? আমি থেকেছি কী ধরনের অ্যাকোমোডেশনে? শর্ট টার্ম রেন্টালেও থেকেছি, হোটেলেও থেকেছি, বেড ব্রেকফাস্টেও থেকেছি, টাইম শেয়ার সম্পর্কে আমার আইডিয়া নেই, কিন্তু টাইম শেয়ার দেখি বেশ
অনেক সার্ভেতেই টাইম শেয়ার বিষয়টা আসে। যাই হোক, আপনারা পরবর্তীতে বিবেচনা করবেন। হাউ অফেন ডু ইউ ফ্লাই ফর বিজনেস? বিজনেসের জন্য কেমন আমি ফ্লাই করি? once every 2-4 months, once a month or more, এটা that's not bad. Which airline do you fly with? এখানে একটা ব্যাপার হচ্ছে যে বেশ কয়েকটা এয়ারলাইন্সের নাম আছে, আপনি একটা চেষ্টা করবেন মনে রাখার জন্য। সেটা হচ্ছে ইউএসএ বা এয়ারওয়াইজ, এই কথাগুলো উল্লেখ আছে, বা জেট, এই কথাগুলোর উল্লেখ আছে, এই টার্মগুলোর উল্লেখ আছে যে এয়ারলাইনে আপনারা সেগুলো ইউজ করবেন। ইউএসএ, ইউএস, জেট, এয়ারওয়েজ, এরকম। যেমন ধরেন যে আচ্ছা, আরও একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেল করেন, সেহেতু কয়েকটা বড় বড় কোম্পানির নাম দিতে হবে। যেমন ধরেন যে এয়ার কানাডা, এয়ার ইউরোপ, এয়ার ইন্ডিয়া, তারপর হচ্ছে এয়ার এশিয়া, তারপর নিপ্পনটা হচ্ছে জাপান দিতে পারেন, তারপর হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ, তারপরে এমিরেটস। এতিহাদ অনেক ইম্পর্ট্যান্ট, মানে কি যে এটা পপুলার আর কি, অন দিস বেসিস এতিহাদ দেওয়া যায়। তারপর হচ্ছে জেট ব্লু, জেট স্টার, আরও কি যেন একটা জেট থাকে, সেগুলো দিতে পারেন। নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স মানে ইউএসের ভেতরেই নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স। কাতার এয়ারলাইন্সটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তারপর আর কি আছে, ইউএস, ইউনাইটেড। ওকে, এইটুকু দিলে যথেষ্ট। এইটুকু মানে অনেক হয়ে গেল, তারপরেও দরকার আছে। এখানে বলেছে যে আমি কোন রিজিয়নগুলো ট্রাভেল করেছি: ইটালি, ফ্রান্স, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, জাপান, ইন্ডিয়া, সেন্ট্রাল আমেরিকা। Okay. When you fly, which type of flights do you take? Do you take both domestic and international? This hotel chain সাধারণত 3-4-5 স্টার হোটেলে আমি থাকি, বেড ব্রেকফাস্টে থাকি। বেটার দ্যান 5 স্টার হোটেল প্রয়োজন নাই। সাবমিট দিলে আমাদের প্রোফাইলটা অলমোস্ট কমপ্লিটেড। আমরা এখন থেকে সব ধরনের সার্ভেগুলোই নিতে শুরু করতে পারবো। আমাদের সার্ভে নেওয়াতে আর কোনো সমস্যা হবে না। নেওয়াতে বলতে যে সার্ভে আসার যে কিছু রিকোয়ারমেন্টস থাকে, কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে সার্ভেগুলো আসবে, সেই রিকোয়ারমেন্টগুলো আমাদের মোটামুটি ফিল আপ করা সম্পন্ন হয়ে গেছে। এখন যে বিষয়টা, যে জিনিসগুলো আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের এই ওয়েবসাইটে কোন কোন বিষয়গুলো জানা দরকার, এর উপরে একটা আলাদা করে ভিডিও আমি আগামীকাল ইনশাল্লাহ তৈরি করব। আমার আসলে শারীরিক একটু ক্লান্তি চলে এসেছে, ঘুমাতে হবে। ঠিক আছে, দেখা হবে।